আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে তেলে ভাজা বিস্কুটের রেসিপি শেয়ার করছি। খুব সহজেই এবং ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি এই মজার বিস্কিট। এরকম একটা মজাদার বিস্কুট যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খেয়ে সবাই খুব মজা পাবেন। চলুন বিস্কুটটা তৈরি করি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম একটি ডিমটা রুম টেম্পারেচারে থাকা, যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। এই ডিমটাকে এবার বেশ ভালোভাবে হ্যান্ড হুইস্কের মাধ্যমে ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা ইচ্ছে করলে এখানে বাটার বা রান্নার তেলও ইউজ করতে পারেন। এরপর এগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এই তো চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা এখানে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দাটাকে একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিয়ে নিতে হবে। এই ময়দাগুলোকে খুব সুন্দরভাবে এই ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু এরকম থাকবে, এতে চিন্তা করার কোনো কারণ নেই। আরও কিছু ময়দা এখানে মিশিয়ে দিলাম। তারপর ব্যাটারটা এই অবস্থায় এসেছে। আমি কিন্তু ব্যাটারটা এমনভাবে তৈরি করব যাতে নরমও না হয়, শক্ত না হয়। তো আরও কিছু পরিমাণ ময়দা এখানে দিয়ে দিলাম, কাজে আরেকটু বেকিং সোডা আমার দিতে হয়েছে। এখানে আবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং সোডার পরিমাণটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না। 1 কাপের জন্য দিয়েছি 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, হাফ কাপের জন্য আরও একটু কম, মানে ওই 4 ভাগের 1 ভাগের অর্ধেক। এই তো আমার ডোটা খুব সুন্দরভাবে করা হয়ে গেল। ডোটা কিন্তু শক্ত হয়নি, আবার একেবারে নরমও হয়নি। এটাকে এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এই তো দেখুন আমার ডোটা কি অবস্থায় এসেছে। এবার চপার বোর্ডের উপর সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এখন এই ময়দার মধ্যে ডোটা নিয়ে নিলাম। এই যে দেখুন ডোটা কতটা সফট হয়েছে। ডোটার সাথে একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। তারপর একটা বেলন দিয়ে একটা গোল রুটির শেপ তৈরি করে নিচ্ছি। এই গোল রুটিটা কিন্তু পাতলা হবে না, দেখুন এর পুরুত্বটা এরকম হবে। এরপর একটা ছুরি দিয়ে এই চারপাশের কিনারাগুলো আমি কেটে নিচ্ছি, অর্থাৎ একটা স্কোয়ার শেপ আনবো। এই তো এর 4-5টা কেটে নেওয়া হয়ে গেল। এবার এর মাঝ বরাবর বেশ কয়েকটা অংশ ভাগ করে নিচ্ছি। এই তো প্রথমে আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি, তারপর এগুলোকে আরও বেশ কয়েক টুকরা করে নিচ্ছি। এই যে দেখুন এরকমভাবে করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিতে পারেন। এই যে এতগুলো বিস্কিট হয়েছে। এবার চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এবার এগুলোকে দিয়ে দিব এক এক করে ভাজার জন্য। খুব সাবধানতার সাথে এই কাজটা করে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন তেলটা হাতে ছিটকে না আসে। তো আমি এই যে প্রথম ব্যাচে এতগুলো বিস্কুট দিয়ে দিলাম। প্যানে দেওয়ার সাথে সাথে এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, 2-3 মিনিট পর এগুলোকে নাড়াচাড়া করতে হবে। এই তো আমি এগুলোকে এক এক করে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটাও কিন্তু মাঝারি থেকে নিচুতে থাকবে। বেশি আঁচে বিস্কিটগুলো মোটেই ভাজা যাবে না, কারণ এতে পুড়ে যাবার সম্ভাবনা থাকবে, খেতে ভালো লাগবে না। এই তো উল্টে পাল্টে নেড়ে চেড়ে বিস্কুটগুলোকে ভেজে নিচ্ছি। বিস্কুটগুলো কিন্তু কালার পরিবর্তন হয়ে আসছে। প্রায় 7-8 মিনিটের মতো এভাবে বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। এই তো বিস্কুটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি।
এই যে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে, এগুলোকে তুলে নিচ্ছি। তারপর দ্বিতীয় ব্যাচে বাকি বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। এখন এগুলো প্যানে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো বিস্কুট ভাজা হয়ে গেল, এবার আমি এগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই তেলে ভাজা বিস্কুটের রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।